আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে আবার একটা আমার ব্লগ নিয়ে চলে এলাম। আজ হচ্ছে শুক্রবার, তখন বাজে বেলা 11টা। আরামবাগের উদ্দেশ্যে রওনা হলাম। অনেক দিন থেকেই ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছিল, যাওয়াও হচ্ছিল না। আজকে মামাতো বোনেরা মিলে সবাই বেরিয়ে পড়লাম একটু ঘোরার উদ্দেশ্যে। খাওয়া দাওয়া, একটু আড্ডা, তার সাথে একটু ঘোরা। আজকে চলে গেছিলাম আমরা আরামবাগের ক্যাফে ভাইবে। এটা আমার আরামবাগ ক্যাফে ভাইবে ফার্স্ট টাইম যাওয়া। তবে জানো, এই আরামবাগটা একসময় প্রাণের শহর। এই আরামবাগ আমার ভাতঘর ছিল, কারণ আমার কলেজ, টিউশন সব এই আরামবাগে ছিল। কিন্তু এখন দূরত্বটা বেড়ে যাওয়াতে, তারপর সময়ের অনেক অভাব হওয়াতে আশাটা হয়েই ওঠে না। যাই হোক, অনেক দিন পর বোনেরা মিলে যে খুব ভালো লাগলো। আনাস তো তার খালামণিদের সাথে বেশ ভাব হয়ে গেছে দেখছি। যাই হোক, আর এর অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, আর খাবার দাবারের যা কোয়ালিটি দেখলাম সেটাও ভালো, বেশ ভালো লাগলো। আমরা এখানে নিয়েছিলাম চিকেন টিক্কা পিৎজা, আর তার সঙ্গে নিয়েছিলাম 1 প্লেট স্টিম মোমো আর 1 প্লেট ফ্রাই মোমো। এই ফ্রাই মোমোটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর খাবারের কোয়ালিটিও বেশ ভালো। তোমরা যারা আরামবাগ এরিয়ার মধ্যে আছো, ট্রাই করে দেখতে পারো। এখানে আনাস তার মন মতো খেলা করছে। তোমরা তো সবাই এটা জানোই, আনাস বাইরে গেলে ওর মন ভীষণ ভালো থাকে এবং ভীষণ এনজয় করে ও প্রত্যেকটা মুহূর্তটাকে। আর এখন ও বাইরে বৃষ্টি হচ্ছে, সেটাই জানলা দিয়ে দেখছিল। তারপরে তো ওর সব থেকে ফেভারিট পার্সন ওর আব্বু, যার সাথে সময় কাটালে ও ওর মাম্মামকেই ভুলে যায়। সারাদিন যদি তার আব্বুর সাথে থাকে, আমাকে হয়তো আর প্রয়োজনই হয় না। যাই হোক, ওখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে গেলাম বিশালের উদ্দেশ্যে। আমরা ওখানে হালকা স্ন্যাক্স কিছু খেয়ে নিলাম। তারপরে আমরা জানি অ্যাকচুয়ালি যাব লাঞ্চের উদ্দেশ্যে। তো ভাবলাম চলো, যেহেতু এসেইছি বিশাল মল থেকে ঘুরে আসি। আর আমাদের মতো সাংসারিক মেয়ে বিয়ে হয়ে গেছে, তাদের তো এই কাউন্টারটাই ফেভারিট হওয়ার কথা, তাই না? কিচেন অর্গানাইজার। তো আমি আমার কিচেনটাকে নতুন করে ডেকোরেশন করব, যার জন্যেই সব মালগুলো দেখছিলাম। তো ওখানে আমি কতগুলো হ্যাঙ্গার নিয়েছি, আর এখানে এই কাঁচের বোতলটা নিয়েছি। 149-এ দুটো, বেশ ভালো ছিল। আনাস তো এখানে খেলতে মস্ত, পেয়েওছে সব গাড়ি। বাবা, ভালোই হয়েছে। তো তারপরে আমরা চলে এলাম দাওয়াত রেস্টুরেন্টে দুপুরের খাবার দাবারের পর্বটা সেরে নিতে। তো দাওয়াতের খাবার বা বিরিয়ানি বা ফ্রাইড রাইস দুটোই বেশ ভালো লাগে, কারণ এর আগেও আমি এসেছি বহুবার এখানে। তো আমরা প্রথমে ফ্রন্টের দিকে পজিশন পাই না, তারপরে এর ভেতর দিকে অ্যাকচুয়ালি লাইটটা ভীষণ কম, যার জন্য ভিডিওটা খুব একটা ভালো আসছে না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকমই ভিডিও পেতে, আর একটা লাইক অবশ্যই দিও। তো এখানে আমরা নিয়েছিলাম 2 প্লেট বিরিয়ানি, আর নিয়েছিলাম ফ্রায়েড রাইস, তার সাথে নিয়েছিলাম হান্ডি চিকেন। দুটোরই কোয়ালিটি এবং কোয়ান্টিটি খুবই ভালো ছিল। যাই হোক, খাওয়া দাওয়া ভীষণ ভালোভাবে করা হলো, সবাই মিলে একসাথে অনেক মজা হলো। দিনটা ভীষণ ভালো কাটলো। আরও ভালো করার জন্য দিনটা নার্সারিতে পৌঁছালাম, কারণ আমাদের বাড়ি ফেরার পথেই নার্সারি পড়বে। নার্সারি সামনে দিয়ে চলে গেলে মনটা একটু খুঁতখুত করে, তাই না? তো এখানে অনেক প্ল্যান্ট, মানে অনেক ধরনের প্ল্যান্ট ছিল। এখানে স্যাকুলেন্ট ছিল, জেড প্ল্যান্ট ছিল, ইনডোর ছিল, অনেক ধরনের ইনডোর ছিল। কিন্তু অ্যাকচুয়ালি আনাসকে নিয়ে আমার গাছের পরিচর্যা করার সময় হয়ে ওঠে না। এক সময় এইসবই আমার প্রাণ ছিল। তো এখন আর তো সেগুলো অতটা সময় দেওয়া হয় না, কারণ আনাস আমার ফার্স্ট প্রায়োরিটি। তো তাহলেও এখন অনেকগুলি গাছ লাগিয়েছি, তার সাথে আজকে নিয়েছি টেবিল কামিনী, বেশ সুন্দর ঝাঁকড়া একটা গাছ। তো তার সঙ্গে তোমাদের একটা নেক্সট ভিডিও আসতে চলেছে টেবিল কামিনী নিয়ে। আজকের মতো এইটুখানি। সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। তার সঙ্গে আকাশটা কত মনোমুগ্ধকর দেখতে লাগছে, তাই না? যাই হোক, আজকে এইটুখানি। পরে তোমাদের সাথে আবার অন্য কোনো মিনি ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।
খোদা হাফেজ।